আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ওমেইল রেজিস্ট্রেশন করতে হয়। চলুন আমরা সময় না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের ওমেইল রেজিস্ট্রেশন পদ্ধতিতে। আমরা ওমেইল রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আমাদের গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনার কম্পিউটারে যে ব্রাউজার থাকে সেই ব্রাউজার থেকেই আপনি ব্রাউজারটা লগ ইন করবেন, অথবা যদি আপনি মোবাইল ফোন থেকে করেন, মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার আছে, মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার থেকে আপনি যাবেন, লিখবেন হচ্ছে onpassive লিখে সার্চ করলে আপনার সর্বপ্রথম যে লিঙ্কটা দেখাবে সেটা হচ্ছে onpassive.com এর onpassive.com এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমরা একটু এইটার যে ফ্রন্ট এন্ডটা আমরা তাকিয়ে দেখব। দেখার পর দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটি onpassive এর ওয়েবসাইট আমরা দেখছি চোখের সামনে। টাইম টু জয়েন দ্য onpassive ইকোসিস্টেম। এখন দেখুন onpassive ইকোসিস্টেমে এখানে কিন্তু দুইটা জিনিস আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে ফাউন্ডিং মেম্বার্স বলতে এখানে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে যারা onpassive এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ফাউন্ডার্স, তাদেরকে বোঝানো হয়েছে। আর রেজিস্টার হিয়ার ফর ফ্রি, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমাদের সাধারণ ট্রাফিক যারা আছে তারা। আমি যেহেতু আমার ফাউন্ডার ইমেলটা অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলেছি এবং লগ ইন করে ফেলেছি, তো এখানে আমি তবুও দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা। এখন আপনি যাবেন হচ্ছে লগ ইন হেয়ারে যাওয়ার পর আপনি প্রবেশ করবেন হচ্ছে ecosystem.onpassive.com এ। দেখুন লোড হচ্ছে। বলে রাখি যে ওয়েবসাইটটি এখনও আমাদের বাংলাদেশ থেকে আমরা খুব ফাস্টলি ইউজ করতে পারছি না, তো আমি আমাদের লিডার যারা আছে তাদেরকে আমি জানাবো যে যেন আমরা ওয়েবসাইটটি ফাস্ট ভিজিট করতে পারি দ্রুত, এই জন্য তারা যেন আমাদের অ্যাশমুফারে স্যার সহ আমাদের অন্যান্য যে সমস্ত লিডাররা আছে তাদেরকে যেন একটু ক্লেম করেন। তো যাই হোক, এরপর আসছে আমাদের ইকোসিস্টেম। দেখুন ইকোসিস্টেমে এখানে কিন্তু দুটো জিনিস রয়েছে, লগ ইন এজ এ ফাউন্ডার, অর্থাৎ এটা কিন্তু লগ ইন ফর্ম আসছে, বাট আমাদের কিন্তু দরকার হচ্ছে কি বলে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এবার দেখুন আমরা যদি নিচে গো টু onpassive ইকোসিস্টেম এখানে যদি ক্লিক দেই, এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু আমরা এখানে যে ইন্টারফেস পাবো এখানে দুটো অপশন থাকবে। নাম্বার ওয়ান হচ্ছে লগ ইন, নাম্বার টু হচ্ছে রেজিস্টার। এরপর রেজিস্টারে ক্লিক দেবো। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনি এখানে যদি একটা নাম দেন, লাইক আমি নাম দিলাম হচ্ছে নিউটন, এইখানে নাম দিলাম আসান। এখানে হচ্ছে যেটা দিতে হবে ক্রিয়েট ও মেইল, অর্থাৎ আমি যে ও মেইলটা ক্রিয়েট করব সেটা আসলে কি নামে করব। যেমন আমি হচ্ছে এই দুটো নাম একত্র করে দিলাম, NEWTON আসান @omail.com। বলে রাখি যে এই নাম যেটা এটা কিন্তু সেক্ষেত্রে মানে ফিল আপ থাকতে পারে, অর্থাৎ এটা আমাকে মানে আমার নামের মধ্যে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে এটার সাথে আমরা সংখ্যা বসিয়ে এটাকে মূলত অ্যাড করে দেব। তারপরে দিব আমরা পাসওয়ার্ড। যেমন আমরা একটা পাসওয়ার্ড দিলাম, আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম। দেখুন পাসওয়ার্ড ক্রিয়েট করে দেওয়ার পর এখানে হচ্ছে একটা অল্টারনেটিভ ইমেল চাচ্ছে, অর্থাৎ অল্টারনেটিভ ইমেল যেটা চাচ্ছে আসলে সেই ইমেলটা দিব আমার যে ইমেল দিয়ে হচ্ছে ও ফাউন্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। বিষয়টা বুঝাইতে পারছি, অর্থাৎ ব্যাক অফিসে যেটা দিয়ে আমরা লগ ইন করি, ব্যাক অফিসের ইমেলটা আমরা এখানে দিব। ইমেলটা এখানে দিয়ে তারপরে হচ্ছে রেজিস্টার ও মেল দিয়ে দিলে কিন্তু আপনার রেজিস্টার হয়ে যাবে। একটু বলে রাখি গত 2 দিন আগেও কিন্তু এটা এরকম ছিল না, ছিল হচ্ছে আমাদের আগে ইমেলটাকে ভেরিফাই করতে হতো, বাট এখন কিন্তু ইমেলটাকে ভেরিফাই করতে হচ্ছে না, এখন সরাসরি ইমেল দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে জাস্ট এই রেজিস্টার টু ওমেলে দিলেই কিন্তু অটোমেটিক ওমেল লগ ইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারপর জাস্ট লগ ইন দিলে দেখুন এখানে লেখাই আছে omail.com, এরপর এখানে জাস্ট দিবেন আর লগ ইন করে ফেলবেন, যা বাস আপনার কাজ শেষ। এতটুকু করলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। আবার যদি এবার আমরা যাই যে আমাদের সাধারণ যারা আছেন তারা যদি এখানে রেজিস্টার হেয়ার ফর ফ্রি এখানে যদি যায় তারা কিন্তু রেজিস্টার করতে পারবে, ঠিক আছে। যেমন আমি একজন সাধারণ ইউজার হিসেবে আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি,
দেখুন আমি একজন সাধারণ ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। আমার একটা ক্রিয়েট ইয়োর ওমেইল। আচ্ছা, এখন আমাদের একটা ওমেইল ক্রিয়েট করতে হবে। ধরুন আমি এটা দিয়ে আমার ওমেইলটা ক্রিয়েট করছি। তো দেখুন এটা কিন্তু রাইট ক্লিক দেখিয়েছে। আচ্ছা, এরপর দেখি এন্টার ইউর অল্টারনেটিভ ইমেল সিস্টেম। আমরা এখানে একটা অল্টারনেটিভ ইমেল দিই। দেখুন একটা অল্টারনেটিভ ইমেল দিলাম। এরপর আমি দিব পাসওয়ার্ড। দেখুন দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে ভুল দেখাচ্ছে, তার মানে এই পাসওয়ার্ডটা নিচ্ছে না। কি বলছে পাসওয়ার্ডে? দেখুন পাসওয়ার্ড শুড কন্টেইনস 8 to 16 ক্যারেক্টার্স ইনক্লুডিং 1 লোয়ার কেস 1 আপার কেস অ্যান্ড স্পেশাল অ্যান্ড ইত্যাদি। এই পাসওয়ার্ড কিন্তু এই ফরম্যাটটা আমাদেরকে ফলো করতে হবে। সো আমরা এই ফরম্যাটে একটা পাসওয়ার্ড তৈরি করি। দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেছে, সাথে আরেকটা 1 দিলাম। হয়নি। দেখুন আমরা দেখছি যে পাসওয়ার্ড কিন্তু কনফার্ম হয়ে গেছে। এরপর জাস্ট সাবমিটে ক্লিক দেব। দেখুন থ্যাংক ইউ বিং এ পার্ট অফ সাস্টেইনেবল ইকোসিস্টেম। দেখুন এবার আমি ইকোসিস্টেমে প্রবেশ করছি। তাহলে আমি যে জিনিসটা দেখালাম দুইটা, অর্থাৎ একটা হচ্ছে আমাদের নর্মাল যারা যারা ফাউন্ডার আছে ফাউন্ডারদের একটা ইকোসিস্টেম, আরেকটা হচ্ছে আর সাধারণ ইউজার যারা আছে তাদের ইকোসিস্টেম। তো এইবার আমি দেখি মেলটা বসিয়ে দেখি। এবার আমি পাসওয়ার্ডটা দিই। দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার আমি লগ ইনে যাচ্ছি। ওকে, আমার চমৎকার, আমরা কিন্তু অলরেডি একটা ইকোসিস্টেমে আমাদের আমরা লগ ইন করতে পেরেছি, আমরা প্রবেশ করতে পেরেছি। এরপর এখানে আসেন, এখানে আমরা দেখি এখান থেকে আমরা এই যে ওমেইল, আমরা ওমেইল কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি এবং দেখি আমাদের ওমেইলটা কি আসছে। ওমেইলের আমাদের এখানে একটা প্রোফাইল, অর্থাৎ ইকোসিস্টেম, এটা ফুল ইকোসিস্টেমটা। এই ইমেল থেকে কিন্তু আমরা ইমেল পাঠাতে পারবো। দেখুন যদিও একটু স্লো, ইকোসিস্টেমের সার্ভারে এখনও যথেষ্ট জ্যাম রয়েছে। আমরা দেখি এই যে আমরা দেখতেছি যে একটা ইকোসিস্টেম থেকে মেইল, একটা কিন্তু মেইল আসছে, ও মেইল থেকে একটা মেইল আসছে। এই দেখুন ও মেইল থেকে মেইল আসছে। এই মেইলে কিন্তু এক্সট্রা কিছু ফিচার, অর্থাৎ অন্যান্য মেইল থেকে কিন্তু এক্সট্রা কিছু ফিচার রয়েছে। যেমন ফিচারের মধ্যে তারা কিন্তু এখানে বিশেষ করে ভালো লেগেছে যেটা আমার ভিডিও ইমেল দেওয়া আছে, ভিডিও ইমেল থিম দেওয়া আছে, আবার হচ্ছে আনলিমিটেড স্টোরেজ দেওয়া আছে, আনলিমিটেড সেন্ডিং টেক্সট টু স্পিচ। এগুলো সত্যি মানে অনেক ভালো লাগার মতো। স্পিচ টু টেক্সট, স্মার্ট রিপ্লাই, ইমেল ড্যাশবোর্ড আছে, পার্সোনালাইজ ফোল্ডার, ফোল্ডার লক, অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং ফোল্ডার কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি ফোল্ডারের, এবং কি এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু পাসকোড দিয়ে আমরা ফোল্ডারটাকেও লক করে দিতে পারি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার এই ওমেল তৈরি করার যে ভিডিও। তো আমাদের সবসময় ভিডিওর আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে।